আলোচিত হচ্ছে অশ্লেষা নক্ষত্র। অশ্লেষা নক্ষত্র মোট তারা সংখ্যা হচ্ছে 5টা। অশ্লেষা যাদের নক্ষত্র মোট তারা সংখ্যা 5টা। এর যে প্রতীক হচ্ছে কুণ্ডালীকৃত সর্প। অধিষ্ঠাত্রী দেবতা হচ্ছে সর্প। রাশি নির্দেশ করছে, যে রাশিকে রিপ্রেজেন্ট করে সেটা হচ্ছে কর্কট রাশি। গণ হচ্ছে রাক্ষস গণ। গুণ হচ্ছে রজগুণ সম্পন্ন, রজগুণ সম্পন্ন। লিঙ্গ হচ্ছে স্ত্রীলিঙ্গ। যোনি হচ্ছে বিড়াল। আচ্ছা, নক্ষত্রের যে আকৃতি হয় সেটা চক্রাকৃতি। অনেকের মনে মতান্তর হচ্ছে কুকুরের যে লাঙুল সদৃশ, সেটাকে বলা হয় তোমার অশ্লেষা নক্ষত্রের যে আকৃতি, অনেকের মনে মত। বিংশোত্তরী দশা হচ্ছে বুধের দশা। যাদের জন্ম জন্ম কুষ্টি আছে, যাদের দেখবেন জন্ম রাশিতে অশ্লেষা নক্ষত্র আছে, জন্ম রাশি অথবা অশ্লেষা নক্ষত্র, তার বিংশোত্তরী বুধের দশা থেকে শুরু হচ্ছে। প্রাচীনকালে মনীষীরা এটা এই এই দশাটা সেট করে গেছে, এই নক্ষত্রে এই দশা। নামকরণ, অশ্লেষা নক্ষত্রের নামটা কেন এলো? শ্লী ধাতুকে, আচ্ছা এর আগে বলি, ভিডিওটা যারা প্রথম দেখছেন অবশ্যই এটা সাবস্ক্রাইব করুন, কারণ সাবস্ক্রাইব করলে আমার ভিডিও করতে আরো মোটিভেট হব। আর যারা যেখান থেকে আমাকে দেখছেন তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। শ্লী ধাতু অর্থ, শ্লী ধাতু হতে অশ্লেষা নক্ষত্রের নাম করে শ্লী ধাতু থেকে। শ্লী ধাতুর অর্থ হচ্ছে কি? আলিঙ্গন। শ্লী ধাতুর অর্থ হচ্ছে আলিঙ্গন। এর অধিক মানে কি, এর দেবতা কে? সর্প। মানে সর্প অর্থাৎ সর্পের স্বরূপ নিজের দেহকে যে আলিঙ্গন করা বা জড়িয়ে রাখাকে বলা হচ্ছে, মানে কি এই নক্ষত্রের নামকরণ এইভাবে এসেছে, সম্ভবত এই হিসাবে নামটা হয়ে এসেছে। এর অন্য অর্থ হচ্ছে অহাইপেনশ্লেষা। অহাইপেনশ্লেষা মানে কি দেহ হতে বিচ্ছিন্ন, যেটাকে দেহ হতে বিচ্ছিন্ন। মানে এর যার কি, এর আকার হচ্ছে মস্তকহীন, মানে কি যেটা হচ্ছে মস্তকহীন সাপের ন্যায়, যেটাকে আমার কি কেতুকে বলা হচ্ছে। মানে কি যেটা আমার কেতুকে কল্পনা কর, কারণ রাহু তো মুখ আছে, কেতু তো শুধু ধরা, সেইখানে সেটাকে আমার কেতুকে কল্পনা করছে, অর্থাৎ কবন্ধ কেতু। কবন্ধ কেতুকে বলা হচ্ছে। কেতুকে আবার শাস্ত্রে অশ্লেষা ভব বলা হয়। শাস্ত্রে অধিকাংশ শাস্ত্রে কেতুকে অশ্লেষা ভব বলাও হয়। অশ্লেষা নক্ষত্রে এই যে জ্যোতিষশাস্ত্র বলুন যাবতীয়, মানে কেতুকে সার্পেন্ট পাওয়ার বলা হচ্ছে বা কুলকুণ্ডলী শক্তিও বলা হয়। এই কেতু এমন একটা জিনিস, সার্পেন্ট বলুন বা সার্পেন্ট পাওয়ার বলুন বা কুলকুণ্ডলী শক্তি বলে, তন্ত্র হোক জ্যোতিষশাস্ত্র সব কিছু। এই অশ্লেষা নক্ষত্র, এই যে অশ্লেষা নক্ষত্র, রামায়ণের আবার লক্ষণের জন্ম অশ্লেষা নক্ষত্রে। ভেবে দেখুন, ব্যাবিলনে এর নাম দিচ্ছে কাক্কাপ তুর আস মাল নাকাও। কাক্কাপ তুর আস মাল নাকাও এর অর্থ হচ্ছে দ্য অ্যাস্টেরিজম সান অফ দ্য সুপ্রিম টেম্পল। কারকতা, নক্ষত্রের কারকতা: কন্দ, মূল, তিক্ত ফল, কীট, বিষ, কৃপণ, ধূর্ত, সংকীর্ণ চেতা, সংস্কারবদ্ধ, উচ্চ চিন্তার আসক্ত, আত্মসর্বস্ব, ব্যবসায় পটু, অর্থ সংগ্রহে নিপুণ, গতানুগতিক কার্য প্রভৃতি। আর এই অশ্লেষা নক্ষত্র কেতুর জন্ম নক্ষত্র। কেতুর জন্ম নক্ষত্র হচ্ছে অশ্লেষা। আচ্ছা, কেতুর যেহেতু জন্ম, তাহলে কি সাপের প্রকৃতিটা কি? তার প্রকৃতি হচ্ছে লুকিয়ে থাকা, যে কোনো জায়গায় লুকিয়ে থাকা, বেষ্টন করা, কোথাও জায়গায় বেষ্টন করে থাকা, বুকে হেঁটে চলা, আলিঙ্গন করা, মানে গোপনে সঙ্গম করা। এই হচ্ছে এইসব সব কিছু অশ্লেষা নক্ষত্রের কারকতা। আচ্ছা, সাপের কুটিল প্রকৃতি, খল স্বভাব, বিষের তীব্র জ্বালা যন্ত্রণা, আরো যেসব তীব্র অনুভূতি বিষের মতো মানে কল্পনা করা যায়, সবই এই নক্ষত্রের মধ্যে দেখা যায়। এই নক্ষত্রটা খুবই খারাপ। তাহলে এই নক্ষত্র, তাহলে সর্পের যে সকল দোষগুণ থাকবে, তাহলে সর্পের যা দোষ বলুন গুণ বলুন যা আছে সবকিছু এই নক্ষত্রের মধ্যেই থাকবে। এই নক্ষত্রের যারা জাতক বা জাতিকার মধ্যে সেটা রয়েছে। চন্দ্র যদি আপনার জন্ম রাশি কর্কট রাশি হয়, সেখানে যদি আপনার অশ্লেষা নক্ষত্রে যদি জন্ম হয়, চন্দ্র যদি এই অশ্লেষা নক্ষত্রে খুবই দোষযুক্ত হয়ে যায়, ঠিক আছে, সেখানে খুবই দোষযুক্ত হয়। যার কর্মপতি বা ভাগ্যপতি যদি এই নক্ষত্রে থাকে, তার কর্মে বলুন ভাগ্যে বলুন খুবই বাধা বিঘ্ন সৃষ্টি হয়। প্রতিটা কাজে হোক কর্ম হোক বাধা বিপত্তি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর কারো যদি লগ্ন যদি এই নক্ষত্রে থাকে, সেই জাতক একটা খল স্বভাবের হয়, জাতক বা জাতিকা একটা খল স্বভাবের হয় সম্ভব। তার গোপনে কাজ করতে সে ভালো হয়, সেই জাতক বা জাতিকা। এবং তাদের কথার মধ্যে একটা বিষের জ্বালা থাকবে, তাদের কথার মধ্যে একটা বিষের জ্বালাও থাকবে।
এই নক্ষত্রের এইরকম কারকত্ব। আচ্ছা, এই নক্ষত্রে যারা জন্ম হচ্ছে সেই জাতকটা কেমন হয় আজকে সেটা আলোচনা করি। এই নক্ষত্রে জন্ম তার সেই জাতক হয় জাতকে খণ্ডিত অর্থাৎ ভগ্ন তার ললাটটা হয় ভগ্ন ললাট, কুটিল মন হয়, সে হচ্ছে রতিপ্রিয় হয়, পরিপক্ক বুদ্ধি হয়, কষ্ট সহিষ্ণু হয়, রাজপূজ্য হয়, আর কৃষ্ণবর্ণ হয়, আমবাদযুক্ত শরীর আর দন্তের মধ্যে দুটো বৃহৎ দন্ত থাকে তার সেই জাতকে, সুন্দর চক্ষু হয়, সুন্দর মুখটাও সুন্দর হয়, বিদ্বান হয়, পিতৃমাতৃ ভক্তি থাকে, দেবতার প্রতি তার ভক্তিভাবটা থাকে, যশোভোগী হয়, বলবান হয় সে জাতক, আর হাতে তার মৎস্য রাখার চিহ্ন থাকবে, তার হস্তে তার মৎস্য রাখার চিহ্ন থাকবে। এইটা হচ্ছে কর্কট রাশি ও অশ্লেষা নক্ষত্রের তার যারা জন্ম হচ্ছে তাদের কীরকম হবে সেটাও আলোচনা করলাম। নামটা কেন দেওয়া হলো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা সাবস্ক্রাইব করুন, কারণ সাবস্ক্রাইব করলে আমার ভিডিও করতে আরও মোটিভেট হব আর আপনাদের কাছে নতুন নতুন তথ্য তুলে ধরবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।